সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়া ভালো আছে। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমার ভিডিও দেখায় কিন্তু কিছু কিছু জায়গায় একেবারে বাংলায় বললে হিড়িক পড়ে গেছে। আপনারা দেখছেন আমার ভিডিও কিন্তু দেখার জন্য সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে এবং চেষ্টা করছে যে পাশে থাকা এবং এখান থেকে ভালো মন্দ বিশ্লেষণ করে ভালোটাকে গ্রহণ করার এবং মন্দটাকে পরিহার করার জন্য কিন্তু আমি অবশ্যই এখানে আসার একটি কারণ হচ্ছে আমি যে টাটা গাড়ির সাথে ব্যবসা করি, টাটা লিটল টাটা, আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত কোম্পানি টাটা কোম্পানির বাংলাদেশে একমাত্র পরিবেশক লিটল মোটরস লিমিটেড, এবং সেই লিটল মোটরস লিমিটেডের সরাসরি চেয়ারম্যান মালিক যাই বলেন না কেন মাসুদ আহমেদ সাহেব এখানে উপস্থিত হবেন চিফ গেস্ট, এবং সেই অনারেবল পার্সনের আমন্ত্রণে মূলত আমার আজকে এই যশোর শহরে আসা, এবং আপনাদেরকে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি ইতিপূর্বে জানিয়েছি এবং দেখিয়েছি যে আসলে আমি কেন যশোর শহরে এসেছি। সকালে বেশ বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমার মোটরসাইকেল সঙ্গে নিয়ে আমি দেখেন 10তলার উপর থেকে বাসের আর কত দেখা যাচ্ছে, ছোটো ছোটো দেখা যাচ্ছে একটি বাস একটি বাস চলে যাচ্ছে, একেবারেই ছোটো দেখা গেল। আপনাদের শহরে কিন্তু আপনাদেরকে অবশ্যই জন্য জানাই, আমি এফএক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যশোর শহরে 4 বছর কর্মরত ছিলাম, যার জন্য যশোর শহরের অনেক অনেক বেসপাড়া থেকে শুরু করে বেসপাড়া RN রোড, বেসপাড়া RN রোড, জেলখানা রোড, তারপর যদি আপনাদেরকে আমি বলি দড়াদানা, তো মনিয়ার মোড়, মুরলির মোড়, এসব কিন্তু আমার অনেক চেনা পরিচিত, এবং আমি এখানে নিজের এলাকার মতো থেকেছি, নিজের জায়গার মতো থেকেছি। কেননা আমি এখানে 4.5 বছর এফএক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন কর্মী হিসেবে, একজন ফার্মাসিউটিক্যালস সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কিন্তু অনেকের দায়িত্ব পালন করেছি। তাই শহর অনেক পরিচিত, কিন্তু এখনও আপনারা দেখছেন যে মুস্তাফিজুর রহমানের বিলিটনের ভিডিও কীভাবে সবাই দেখছে তারই অংশ হিসেবে আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যশোর শহর আসলে অনেক পুরাতন শহর, আমাদের ঝিনাইদে কিন্তু এত বিল্ডিং নাই। এখন হয়তো নতুন করে কিছু বিল্ডিং হচ্ছে, আর এত বিল্ডিং নাই। আপনারা দেখছেন আরও একটু এগিয়ে গিয়ে 10 তলাকে যদি 11-12 তলা করে ফেলি তাহলে কেমন দেখা যায় আপনারা দেখছেন। আমি 11 তলায় উঠে পড়ছি, এখানে অবশ্য উঠাও সম্ভবত নিষেধ, তারপরে উঠে পড়লাম অবশ্য। আমি যশোর শহরের একটি 11 তলা বিল্ডিংয়ের উপরে অবস্থান করছি এবং আপনাদেরকে যশোর শহরের A to Z উপর থেকে দেখানোর চেষ্টা করছি। প্রায় উপায় নেই, আমি জানতাম না যশোর শহরে এত বিল্ডিং আছে। আসলে এত তা কিন্তু আমার জানা ছিল না উপর থেকে। আর এই পাশটা কিন্তু অনেক গাছগাছালি আছে, এটা সুন্দর এলাকা। এই পাশটা কিন্তু অনেক গাছগাছালি আছে, আর এই পাশটা খাদ্রাবাস স্ট্যান্ড এলাকা, এই পাশটা। আর এই পাশটা হলো জেলখানা বা দড়াদানা মোড়,
বা সদর হাসপাতাল এই পাশটা। আর সামনে দেখতে পাচ্ছেন RN রোড আর মনিহার মোড়। এই যে মনিহার সিনেমা হল দেখা যাচ্ছে, মনিহার সিনেমা হল আর মনিহার রোড, মনিহার মোড়, সামনে মুরলী। এদিকে গেলে আবারও সে নড়াইল রোড, এবং নড়াইল রোডের এদিকে কিন্তু অনেক জায়গা খালি খালি আছে। তাছাড়া যা দেখছি আসলে সুন্দর দেখার মতো অনেক অনেক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবিডিটর একটা নতুন জায়গায় যাই আর আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে আমার ভিডিওগুলো নতুন করে সবাই দেখার জন্য একেবারেই পাড়ায় মহল্লায় ভিড় পড়ে গেছে। এবং আমার ভালো কাজের সাথে সবসময় থাকবেন। আমার আর যদি ভিতরে কোনো মন্দ কাজ থাকে সেগুলো এড়িয়ে চলবেন বা পরামর্শ দিয়ে আমাকে সঠিক করবেন। আর যদি ভালো কাজ করে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পাশে থাকবেন, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।